আমাদের মাননীয় অধ্যক্ষ প্রয়াত হয়েছেন। শুধু অধ্যক্ষ আমি এই হাউসের একজন সদস্য হিসেবে না, অর্থাৎ বর্তমান হাউস যে মাননীয় অধ্যক্ষ তিনি যখন প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকেই বিধানসভার সদস্য ছিলাম। কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজের বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক সম্পৃক্তি, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম ঢঙে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যে কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতার রঙের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহিত আরও বলো, অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা যে সবাই যেন আমরা তার মধ্য থেকে একটু রস গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য, সত্যি পেরেছে কথা বলবো না, যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সোচ্চার ছিলেন। যেমন একটা কথা তিনি সবসময় বলতেন, ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে, তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন। হোক, এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না, সেভাবেই তিনি চেষ্টা করেছেন। যাই হোক, এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন, আমি বিরোধী দলের নেতা। তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময়, শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরাজ্যে কথা বলার জন্য। এটাই সর্বকালে বিরোধী বেঞ্চ যারা, তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেই দিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময়ও হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকম সম্পর্ক সবসময় ছিল। তাই বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন, এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন, আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডান ইত্যাদি, যেটা খুব ভালো লাগে আমাদের, ওনাকে কোনো সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী নেতা ছিলেন, রতনবাবু বা এই সুধীরবাবুকে বলতাম। তো তিনি এটা মনে রেখেছেন, যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান, জিতেনবাবু না, আমাকে জিতেন না বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার করেছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম না। আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে, কেন আমাকে নেতা বানানো হচ্ছে, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলে স্মৃতি বেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি
পরিবার পরিজন তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার প্রতি